সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তাদের স্বাধীনতার পক্ষে আমরা সব সময় সওয়াল করে থাকব। না করেন না, করেন না, বলছি না 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 করেন না, সার্বিক ব্যাপার একদম করেন না, মিথ্যা কথা বলছেন, একজন জার্নালিস্ট মিথ্যা কথা বলছেন, পান আরে মিথ্যা কথা বলছেন, আবার আবার কেন বলছি, এই দেখুন এই দেখুন এই দেখুন আমার হাতে, আরে দেখুন না, আরে দেখুন না আমার হাতে এই মুহূর্তে, আরে হাতে আছে, পাতে আছে, সবকিছুতে আছে, আপনারা হাতে মারতে চাইছেন, পাতে মারতে, না মুখের কথা না, আপনি মুখে মিষ্টি খান, আপনি মিষ্টি খান, মিষ্টি খান। গণতন্ত্রের জন্মদিন না, গণতন্ত্র তো সব জায়গাতে আছে, বাংলাতে তো অবশ্যই আছে, তার কারণ এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো হাতরাস নয়। আপনাকে দিয়ে শুরু করছি, পেপ্পান বলে একজন সাংবাদিককে চেনেন, আপনি চেনেন, কে নাম কি? নিউক্লিয়ার বম, নিউক্লিকের যে মালিক সংবাদ মাধ্যমে, কেরলের সাংবাদিক মিস্টার কাপ্পান, তিনি 4 বছর ধরে আপনি রিসার্চ অন্যায় করেছিল। না না অনেক ঘাটাঘাটি করেছিল। কিন্তু আবারও প্রথমে বলি, আমি সজলদা আপনাকে বলতে সুবিধা, এক লাইন আমি মিষ্টি এখনো খাইনি, খেতে হবে না, ও মিষ্টি আমরা রুচবেন আমি জানি 100% রুচবে, খাওয়ার জিনিস আমার খুব ভালো হজম হয়, আমি খাওয়ার জিনিস ভালো হজম হয়, প্রত্যেক তৃণমূল নেতাই সেটা বলেন। সমীর চ্যাটার্জি তৃণমূলের যে খাওয়ার জিনিস ভালো হজম হয়, গরু, কয়লা, বালি, সিমেন্ট, ইট, রেশনের চাল, মিড ডে মিলের ডিম, রেশন কার্ড পর্যন্ত, পিঠে, দারুণ, এখন পিঠে হেভি চলছে বাজারে। যদি গণতন্ত্রের কথা বলো, এটা কি মানাচ্ছে? একজনকে বলতে দেবে আর একজনের কন্ট্রোল করবে। সমীর চ্যাটার্জি আপনাকে ডিরেক্ট বলছি, আচ্ছা আপনাকে আনইন্টারাপ্টেড কথা বলতে দিচ্ছি, কিন্তু আমাকে একটা কথা বলুন, রাজ্য পুলিশের ডিজি থরথর করে কাঁপছে কেন? গোটা রাজ্য পুলিশের থরথর করে কাঁপছে কেন শাহজাহানকে দেখে? শাহজাহান গ্রেপ্তার হয়নি কেন? সন্তু পাল দেখুন, সন্তু পান সে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে ওই 82 শিক্ষার থাপ্পড় অনেকে বলছেন গণতান্ত্রিকভাবে নাকি মারা হলো, সেসব দিয়ে রাজ্য পুলিশকে বুঝিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশ আসলে কাজটা কিছু করছে না, কিছু করছে না, যেটুকু কাজ করতে চাইছে রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জি হয়তো কাজটা করতে দিচ্ছে না। সত্যি না মিথ্যে? দেখো ময়ূক, তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি এইটুকু শুধু বলবো, সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তাদের স্বাধীনতার পক্ষে আমরা সব সময় সওয়াল করে থাকব। না করেন না, করেন না, বলছি না 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 করেন না, সার্বিক ব্যাপার একদম করেন না, মিথ্যা কথা বলছেন, একজন জার্নালিস্ট মিথ্যা কথা বলছেন, পান, আরে মিথ্যা কথা বলছেন, আবার আবার কেন বলছি, এই দেখুন এই দেখুন এই দেখুন আমার হাতে, আরে দেখুন না, আরে দেখুন না আমার হাতে এই মুহূর্তে, আরে হাতে আছে, পাতে আছে, সবকিছুতে আছে, আপনারা হাতে মারতে চাইছেন, পাতে মারতে, না মুখের কথা না, আপনি মুখে মিষ্টি খান, আপনি মিষ্টি খান, মিষ্টি খান, সত্য বলে তাহলে শুনুন শুনুন শুনুন, না আমি শুনে নিন না, এই দেখুন এই দেখুন এই দেখুন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আপনি আমাকে বলতে দিচ্ছেন না, দেখুন কন্ট্রোল করছেন, তার কারণ হচ্ছে আপনি জানেন ফাঁসবেন, আবার ফাঁসবেন, ডবল ফাঁসবেন, ট্রিপল ডবল চাকরি দিতে পারেন না, ডবল ফাঁসবেন। আমি কি খারাপকে সমর্থন করতে এসেছি, না খারাপ যাতে আর না হয় তার জন্য বলতে এসেছি? আপনি কে? আমি কেউ নয়, তাহলে ডেকেছেন কেন? না না আপনি কে মানে, না না আপনি তো অনেক কিছু, আপনি সমীর চ্যাটার্জি, আপনি অধ্যাপক, সবকিছু, কিন্তু আপনি নিজে আপনাকে আমি, আমার তো ব্যক্তিগত মনে হয় আপনাকে যদি রাজ্য পুলিশের ডিজি করা হয়, আপনি হয়তো শাহজাহানকে খুঁজে দেবেন, যেটা দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা আমি একবার সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুকান্ত বাবু, এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা গলা ফাটাচ্ছেন তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা যদি রাজ্য পুলিশের ডিজি হয়ে যায়, তারা হয়তো শাহজাহানকে খুঁজে দেবে, শাহজাহানকে খুঁজে দেওয়া যাচ্ছে না, সন্তু পানদের আটকানো হচ্ছে, সুকান্ত মজুমদার আপনাকেও আটকানো হচ্ছে, আপনি রাজভবনে যাচ্ছেন শুনলাম, একটু যদি বলেন। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি, আমি এখন সন্দেশখালী থেকে ফিরছি, এই রাজবাড়ির কাছে একটি দোকানে চা খাচ্ছি, আমি এখানে পর্যন্ত এখানকার লোক আন্দোলন করছে না সেটা, কিন্তু এখানে যে আমি কথা শুনলাম, এখানে জমির পর জমি, আপনারাও এসে ক্যামেরা নিয়ে দেখে যেতে পারেন, সেই জমি এখানে দখল করে রেখেছে, এরা 1 পয়সাও টাকা পায় না, জোর জবরদস্তি শেখ শাহজাহানের লোকেরা এখানে একরের পর একর জমি দখল করে রেখে দিয়েছে, এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে। এই জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং বিএলআরও অফিসে এক বিএলআরও কর্মী আছে, আমিনুল না কি নাম তার, শফিকুল মোল্লা, সেই শফিকুল মোল্লার বিএলআরও অফিসে তার সহযোগিতায় একের পর এক জমি তার লোকের নামে রেজিস্টার হয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, আমি মহামহিম রাজ্যপালের কাছে এখন যাচ্ছি, তাকেও গিয়ে জানাবো যে সন্দেশখালীর এই অবস্থা। বেশ, অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আমি সমীর চ্যাটার্জি আপনার কাছে, যেহেতু আপনি এই কথাগুলো বলছিলেন, এই যে রাজ্য পুলিশের ডিফেন্সে কথা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি কি জানেন আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিয়ে মহামান্য আদালত কি বলেছে? হ্যাঁ, কি বলেছে?
জানেন যে না ঘটনা যেভাবে না। মোটিভেশন যে কি মোটিভের মোটিভেশন কথা বলা হয়েছে, কি মোটিভেশন? ক্যামেরা হাতে শ্লীলতাহানি করতে গেছিল। বলছি একের পর এক রিপোর্টার ক্যামেরা হাতে শ্লীলতাহানি করতে গেছিল। চাই না সন্তুর বিরুদ্ধে। আরে সন্তু ছাড়ুন, এটা লড়াইটা সন্তুর নয়, এই লড়াইটা সন্তুর নয়, এই লড়াইটা গোটা বাংলার সংবাদ মাধ্যমে ছিল, গোটা বাংলার সংবাদ মাধ্যম। আপনারা এত নির্লজ্জ হয়ে গেছে, রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি এত ভয় পাচ্ছে। কেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে না? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে কি পাচ্ছে না? আপনারা মমতা ব্যানার্জি ভয় না পেলে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিচ্ছে না কেন? শুনুন না, আমি চাই 8:20 বাজে, একটু বলতে দিন। 8:20 বাজলো, এখনো কুমির এলো না। ছোটবেলায় ওই যে 7টা বাজলো, এখনো কুমির এলো না, 8টা বাজলো। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কেন গ্রেফতারির আদেশ দিচ্ছেন না? নিরপেক্ষ আচ্ছা, এই শব্দগুলো ব্যবহার করুন তাহলে। বলুন। তুমি না না, নিরপেক্ষ নয়, আমরা শাহজাহানের বিপক্ষে, ওপেন বলছি। কোন নিরপেক্ষের কোন পক্ষে তুমি কি করে বুঝলে? আরে পক্ষে, আমরা পক্ষে আপনাদের নেতা তো শাহজাহান। আরে শুনুন, আপনার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেতা শাহজাহান আপনাদের নেতা, যেভাবে আপনাদের নেতা পার্থ চ্যাটার্জি খাটের তলায় টাকা, এখানে টাকা, ওখানে টাকা, যে নেতার কাছে। আপনার কাছে পারমিশন নিচ্ছি, আমি কি বলতে পারি? বাধ্য হচ্ছি কারণ সজল ঘোষ জবাব চায় বাংলার সঞ্চালক নয়, ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলার সঞ্চালক, এবং ময়ূক রঞ্জন ঘোষ আবার আপনাকে চেপে ধরবে যে আপনাদের পুলিশ কেন শাহজাহানকে দেখে থরথর করে ভাবছে। ঠিক আছে, 30 সেকেন্ড বলুন। 30 সেকেন্ড থরথর করে কাঁপবেন না। শাহজাহান থরথর করে কাঁপছেন, থরথর করে কাঁপছেন। দল আলাদা। হ্যাঁ, শাহজাহান আলিমউদ্দিন থেকে আগে 34 বছরের শাসনে দেখেছি শাসনের মসজিদ মাস্টারকে। আমি আবারও বলছি, শাহজাহানের অভিযোগের ভিত্তিতে অবশ্যই যদি সে দোষী হয়, তার শাস্তি আমি আপনারা সবাই চান, কিন্তু আইনের পথে চলুক। আমি আবারও বলছি, এই যে সম্ভ্রমের অভিযোগ দেখিয়ে শিবু এবং উত্তমের অ্যারেস্ট হয়েছে, যদি সেরকম কোনো অভিযোগ থাকে, আমি জানি না, আমি মনে করি সংবিধানে এরকম কোনো অপশান নেই যে সাংবাদিকতা মানে সেই ধরনের অভিযুক্তরাকে শাস্তি দেওয়া যাবে না।